কেমন আছো কাকিমা? ভালো আছি রে। কি বলছিস কি? নাও 5,000 টাকা, তুমি রাখো। যত গরিব লোক আসবে জল আর কেক এই পয়সা দিয়ে যা হবে খাই দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খাই দেবো, যে আসবে তাকেই দেবো। ঠিক আছে, তুমি ঠিক করে সবাইকে দিও আর কথাটা রেখো। 1,20,000 টাকা দিতে হবে, একে দিতে হবে বাবা। 15,000 টাকা। হ্যাঁ বল বেটা। নাও পুজোর জন্য নতুন জুতো। বাহ দেখি। আরে তুই প্রত্যেক বছর জুতো কিনে দিস আমাকে, আর জুতোগুলো এত সুন্দর হয়। আর দোকানদার আমার কি মনে করে কি জানি, আমি জুতো কিনতে গেলে ভালো হয় না, আমার ঠকিয়েও দেয়, আমাকে দামও বেশি হয়ে যায়। এসব তুমি খাতে কত নিয়ে কি করছো বাবা? আরে এসব তো বছর সালের সব হিসাব করছি, এবার হিসাব করে যে কটা টাকা বাড়তি হবে সেই টাকাগুলো আমি আবার গরিবের মধ্যে বিলি করে দিই। ও আচ্ছা। তাহলে হ্যাঁ রে, তোকে যে সকালে 5,000 টাকা দিলাম, হ্যাঁ সবাইকে দেওয়ার জন্য, গরিবদেরকে খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা কি করেছিস কাজটা? হ্যাঁ ওটা করে দিয়েছি, আমি একটা দোকানদারকে দিয়ে এসেছি, বলছি তুমি সব গরিব লোকদেরকে বিলি করে দেবে। কাজটা আমি তোকে নিজের হাতে করে করতে বলেছিলাম, আর তুই কাকে পয়সা দিয়ে চলে এসেছিস? কতজনের বাড়ি যাবো, তাই ওই দোকানদারটাকে বলেছি যত গরিব লোক আসবে তাদেরকে খাবার জল দিয়ে দিতে। এছাড়া আমাকে কথাও দিয়েছে। আরে বেটা, আমি তোকে বললাম যে তুই নিজে হাতে কাজটা করগা, না তুই একজনের উপর পয়সা দিয়ে ছেড়ে চলে আসলি। ওই কাকিমাটা তো আমাকে কথা দিয়েছে। এখনকার দিনে পয়সা এমনই জিনিস, কাউরির হাতে পড়ে গেলে পয়সা, সেই পয়সা সে কিভাবে ব্যবহার করবে সেটা তার উপরেই নির্ভর করে। তোকে আমি কাজটা নিজের হাতে ওই জন্য করতে বলেছিলাম। বেশ ঠিক আছে, ও কিরকম গরিব মানুষকে বিলি করছে, জল খাবার এসব বিলি করছে, সেটা আমি নিজের চোখে গিয়ে দেখবো। কোন দোকানটা বলতো আমাকে, কোন দোকানে দিয়েছিস তুই পয়সাটা? মোড়ের মাথায় ওই দোকানটা। ঠিক আছে, আমি দেখছি যে ও কত বিলি করছে। দুধটা দুধ, পানি কা পানি, এখানেই হয়ে যাবে, দেখছি আমি। দোকানদার, খুব খিদে পেয়েছে, বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওরা খাবে বলছে, কিছু দাও না তোমার দোকান থেকে, কিছু খাবার যদি হয় দাও, দুটো বাচ্চা দুটো খাবো বলে খুব ছটফট করছে। আদিন এই ভিখারিগুলোকে ভিক্ষা দিয়ে দিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাও যাও, চলিও না, চল যাও। খুব গরিব মানুষ গো, হ্যাঁ সকাল থেকে ছেলেগুলোকে কিছু দিতে পারে না। দাও না, তোমার দোকানে কত রকম খাবার রয়েছে, দুটো দিলে কি কম হয়ে যাবে? দাও না, দুটো দাও না। দুটো মানে একটাও দেবো না, তোমাকে তো যেতে বলছি, তুমি আসলে এখানে দাঁড়িয়ে আছো। একটু সাহায্য করে দাও, উপরওয়ালা তোমাকে অনেক আশীর্বাদ করবে, তুমি অনেক বড় হবে। দুটো দিয়ে দাও, দুটো খাবার দিয়ে দাও। তোমাকে এতবার বুঝাচ্ছি, তুমি বুঝতে পারছো না? তুমি এখান থেকে যাও, হবে না। আমি কোনো ভিখারি টিকারি নয়, ঠিক আছে? সকালবেলায় আমার ছেলে এসে তোমাকে 5,000 টাকা দিয়ে গিয়েছিল। হ্যাঁ 5,000 টাকা দিয়ে গেছিল। আর কি বলে গিয়েছিল যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আসবে তাদেরকে ওই 5,000 টাকার মধ্যে জল খাবার যা হবে তুমি তোমার দোকান থেকে বিলি করে দিও। তা তুমি এটা কি করছো? একটা জোচ্চুরি কাজ করছো। আমাকে ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে। ক্ষমা করার কিছু নেই গো, তোমাকে যে 5,000 টাকাটা দিয়েছি সেই 5,000 টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আপনি নিশ্চিন্তে যান, আমার ভুল হয়েছে, আমি ওই 5,000 টাকা সবাইকে আমি খাবার বিলি করে দেবো। না না, তোমাকে বিশ্বাস করা যাবে না। এরপরেও তুমি বলছো তোমাকে বিশ্বাস করতে, ওই 5,000 টাকাটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও, আমি নিজে হাতে করে যাকে পারবো আমি বিলি করবো। তোমার উপর ভরসা আমি আর করতে পারবো না গো। তোমার উপর ভরসা করলাম বলি তো তুমি আজকে এই চিটিংবাজিটা করলে, আর না আসলে তো আমি বুঝতে পারতাম না গো। দিয়ে দাও, আমার পয়সাটা ফেরত দিয়ে দাও। ঠিক আছে, এই নিন। এখনকার সময়ে কাউকে সাহায্য করতে গেলে নিজে হাতে করুন, কাউরির উপর বিশ্বাস করবেন না গো।